বন্ধুরা, ভাবুন তো আপনার নিজের হাতে তৈরি একটা ছোট্ট স্বপ্নের বাড়ি। কোনো ইট সিমেন্ট রড নয়, একদম খাঁটি মাটি দিয়ে। আজ আমি আপনাদের ঠিক সেটাই করে দেখাবো। কোনো রকম তাড়াহুড়ো ছাড়া ধাপে ধাপে আমরা বানাবো এমন একটা ছোট্ট মাটির ঘর যা দেখলে আপনার মন ভালো হয়ে যেতে বাধ্য। অনেকেই ভাবেন এটা খুব কঠিন, কিন্তু বিশ্বাস করুন, পুরো ব্যাপারটা ধৈর্যের আর ভালোবাসার। চলুন আজ একসাথেই শুরু করি এই মাটির যাত্রা। প্রথমেই আমাদের দরকার একটা সঠিক জায়গা। আমি আমার বাগানের এই কোণাটা বেছে নিয়েছি। দেখুন, জায়গাটা বেশ পরিষ্কার আর সমতল। প্রথমে আমি মাটির উপর একটা নকশা এঁকে নিচ্ছি, মানে আমাদের ছোট্ট বাড়িটা ঠিক কতটা বড় হবে, কোথায় বসার ঘর হবে, কোথায় একটা ছোট্ট বারান্দা থাকবে, তার একটা প্রাথমিক ধারণা। আমি কিছু ছোট কাঠি আর সুতো দিয়ে পুরো ঘরের লেআউটটা মাটিতে এঁকে ফেললাম। এই দেখুন, ঠিক এই রকম। পরের ধাপ হলো মাটি তৈরি করা। এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। সব মাটি দিয়ে ভালো কাজ হয় না। আমার দরকার এঁটেল মাটি, যা একটু আঠালো হয়। ওই যে দেখুন, ওখানকার মাটিটা একটু লালচে আর আঠালো। কোদাল দিয়ে যখন প্রথম কোপটা দিলাম, মাটির যে একটা সোদা গন্ধ বেরিয়ে এলো, ওটাই মনটা তাজা করে দিল। ঝুড়িতে করে মাটিগুলো বয়ে আনাও কিন্তু কম খাটুনির না। প্রায় ৫-৬ ঝুড়ি মাটি আনার পর মনে হলো, হ্যাঁ, এটা দিয়ে কাজ শুরু করা যাবে। এখন এই মাটির সাথে মেশাতে হবে খড়। খড় মাটিকে শক্ত করে ধরে রাখে, ফাটল ধরতে দেয় না। আমি শুকনো খড়গুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এরপর একটা বড় পাত্রে মাটি, জল আর এই কাটা খড়গুলো একসাথে মেশাতে হবে। এই মেশানোর কাজটা খুব যত্নের। এমনভাবে মেশাতে হবে যেন কোনো দলা না থাকে, পুরোটা একটা মসৃণ মণ্ডে পরিণত হয়। আমি পা দিয়ে হেঁটেই মাটিটা তৈরি করছি, কারণ এভাবেই মাটির কণাগুলো সবচেয়ে ভালোভাবে মিশে যায়। দেখুন, প্রায় আধ ঘন্টা মাখার পর মাটিটা এখন ইটের জন্য একদম তৈরি। এখন আসল কাজ, ইট বানানো। আমি একটা ছোট্ট কাঠের ছাঁচ বানিয়ে নিয়েছি। এই ছাঁচের মধ্যেই মাটি ভরে ইট বানাবো। প্রতিটা ইটের জন্য ঠিক মতো মাটি ভরতে হবে। হাত দিয়ে চেপে চেপে ভেতরে সব হাওয়া বের করে দিতে হবে। তারপর সাবধানে ছাঁচটা উল্টে দিলেই দেখুন কি সুন্দর একটা মাটির ইট বেরিয়ে এলো। অনেকেই এই কাজটা খুব দ্রুত করে দেখান বা টাইম ল্যাপস ব্যবহার করেন, কিন্তু আসল মজাটা হলো এই ধীর প্রক্রিয়ায়। দেখুন, একটা ইট বানাতেও কত যত্ন লাগে। একটা একটা করে ইট বানিয়ে আমি এই প্লাস্টিকের শীটের উপর রোদে শুকাতে দিচ্ছি। আমাদের এই ছোট্ট বাড়িটার জন্য অনেক ইট লাগবে, তাই এই কাজটাই সবচেয়ে বেশি ধৈর্য দরকার। এই রোদে এগুলো পুরোপুরি শুকাতে হয়তো ২-১ দিন সময় লাগবে। এই ধৈর্যটাই আসল যখন আপনি নিজের হাতে কিছু তৈরি করছেন। ২ দিন পর দেখুন, আমাদের ইটগুলো শুকিয়ে একদম শক্ত হয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখতে। এখন আমরা বাড়ির মূল গাঁথুনি শুরু করব। যে নকশাটা আমরা মাটিতে এঁকেছিলাম, তার উপর প্রথমে মাটির একটা প্রলেপ দিচ্ছি। এটা আমাদের ভিত্তি বা ফাউন্ডেশন। এরপর একটা একটা করে ইট সাজিয়ে দেওয়াল তোলা শুরু করব। দুপুর ইটের মাঝখানে জোড়া লাগানোর জন্য আমরা সিমেন্টের বদলে সেই একই মাটির মিশ্রণ ব্যবহার করছি, তবে এবার একটু বেশি নরম আর আঠালো করে মাখা। এই যে দেখুন, প্রথম সারিটা বসাচ্ছি। খুব সাবধানে মেপে মেপে কাজটা করতে হচ্ছে, যেন দেওয়ালটা একদম সোজা উঠে। একটা দেওয়াল যখন একটু একটু করে উঁচু হয়, তখন যে কি আনন্দ হয় তা বলে বোঝানো যাবে না। অনেকে ইউটিউবে অবিশ্বাস্য মাটির ঘর নির্মাণ নামে অনেক বড় বড় প্রজেক্ট দেখেন, কিন্তু আমার কাছে এই ছোট্ট কাজের মধ্যেই আসল আনন্দ। এই যে দেওয়ালটা একটু একটু করে উঁচু হচ্ছে, এটা দেখার অনুভূতিই অন্যরকম। দেখতে দেখতে দেওয়ালগুলো প্রায় আমার কোমর সমান উঁচু হয়ে গেছে। আমি দরজার জন্য একটা ছোট্ট জায়গা ফাঁকা রেখেছি, আর দুটো ছোট্ট জানালার জায়গাও রেখেছি। দেওয়ালগুলো বানানোর সময় খেয়াল রাখতে হবে যেন প্রতিটা ইট একে অপরের সাথে ঠিকমতো জোড়া লাগে। আমি একটা ছোট কাঠি দিয়ে ইটের ফাঁকের মাটিগুলো সমান করে দিচ্ছি, যাকে দেখতে সুন্দর লাগে। দেওয়ালের কাজ শেষ। এখন পালা ছাদের। ছাদ বানানোর জন্য আমি কয়েকটা শক্ত সোজা ডালপালা জোগাড় করেছি। এগুলো হবে আমাদের ছাদের বিম বা আড়া। দেখুন, আমি ডালগুলোকে দেওয়ালের ওপর আড়াআড়িভাবে বসাচ্ছি। এর ওপর বিছিয়ে দেব আরও কিছু সরু কাঠি ঘন করে। এটা হলো ছাদের মূল কাঠামো। এই কাঠামোর ওপর আমি প্রথমে একটা প্লাস্টিক শীট দিয়ে দিচ্ছি, যাতে জল না ঢোকে। যদিও এটা মাটির বাড়ি, কিন্তু একটু সুরক্ষা তো দরকার।
এরপর আমরা যে মাটিটা তৈরি করেছিলাম সেই মাটির একটা মোটা প্রলেপ এই কাঠামোর ওপর দিয়ে দেব। এটা ছাদকে শক্তও করবে, আবার দেখতেও প্রাকৃতিক লাগবে। হাত দিয়ে চেপে চেপে পুরো ছাদটা মাটি দিয়ে ঢেকে দিচ্ছি। আমাদের বাড়িটা এখন একটা আকার পেয়েছে, কিন্তু কাজ এখনো বাকি আছে। দেওয়ালগুলো দেখুন, ইটের গাঁথনি দেখা যাচ্ছে। এগুলোকে এখন মসৃণ করতে হবে। এই প্রক্রিয়াকে বলে প্লাস্টারিং। আমি আবার সেই মাটি, তবে এবার খুব মিহি করে ছেঁকে নিয়ে তার সাথে অল্প গোবর আর জল মিশিয়ে একটা পেস্ট তৈরি করেছি। এই পেস্টটা আমি হাত দিয়ে দেওয়ালের উপর লেপে দিচ্ছি। এই যে ভেতরের দেয়ালটা মসৃণ করছি, এটা আমার সবচেয়ে প্রিয় কাজ। হাত দিয়ে ঘষে ঘষে দেয়ালটা যখন একদম প্লেন হয়ে যাচ্ছে, তখন মনে হচ্ছে যেন সত্যিই একটা বাড়িতে প্রাণ ফিরে আসছে। ঠিক যেন সম্পূর্ণ একাকী একটি সুন্দর মাটির ঘর তৈরি, অর্থাৎ বিল্ডিং আ বিউটিফুল মাড হাউস কমপ্লিটলি অ্যালোন করার যে একটা স্বপ্ন থাকে, সেটা আজ পূরণ হচ্ছে। এই একাকিত্বটা আসলে একটা মেডিটেশনের মতো। যখন আপনি প্রকৃতির উপাদান দিয়ে কিছু তৈরি করেন, তখন আপনিও প্রকৃতির অংশ হয়ে ওঠেন। ভেতরের আর বাইরের সব দেয়ালে প্লাস্টারিং করা শেষ। এবার পালা মেঝেটার। মেঝের মাটিটাও আমি সমান করে নিয়েছি। এখন এর ওপর সেই মিহি মাটির প্রলেপটা দিয়ে ভালো করে মসৃণ করে নিচ্ছি। আগেকার দিনে মাটির ঘর এভাবেই নিকানো হতো। সব কিছু শুকাতে আরও একদিন সময় দিলাম। দেখুন, শুকানোর পর রংটা কেমন হালকা আর সুন্দর হয়ে গেছে। আমি দরজার জায়গায় একটা ছোট কাঠের দরজাও বানিয়ে লাগিয়ে দিয়েছি। আর জানালার ফাঁক দিয়ে কি সুন্দর আলো হাওয়া আসছে। আমার ছোট্ট স্বপ্নের মাটির বাড়ি এখন একদম তৈরি। দেখুন, এই ছোট্ট বারান্দাটা, এই জানালা, এই দেয়াল, প্রতিটা অংশে আমার নিজের হাতের ছোঁয়া আছে। কোনো মেশিন নয়, কোনো দামি জিনিস নয়, শুধু মাটি, জল, খড় আর আমার ধৈর্য দিয়ে তৈরি এই বাড়িটা। এর ভেতরের শীতল অনুভূতিটা কোনো এসি রুমের চেয়ে কম নয়। তো এই হলো আমাদের ছোট্ট স্বপ্নের বাড়ি। পুরোটা তৈরি হলো আপনাদের চোখের সামনেই, সম্পূর্ণ মাটি দিয়ে। আমার এই পরিশ্রম, আমার এই চেষ্টা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, যদি মনে হয় এই ভিডিওটা আপনার একটা মিনিটও সার্থক করেছে, তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন।